সাবধানে এসো, দেখে দেখে দেখে, আস্তে পা ফেল, দেখে কিন্তু, আস্তে আস্তে বসো, দেখি এখানে বসো। আচ্ছা চটকো কি, তোমার যখন এত শরীর খারাপ লাগছিল তুমি তো আমাদেরকে আগে কইতে পারতে, তোমাকে না হয় আগেই কোনো একখানা বাড়িতে রেখে আসতো, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে তুমি। এইসব কথা আপনার ছোট মেয়েকে বলে কোনো লাভ নেই মা। যাই হোক, আমি রামধন বাবুর সাথে এগিয়ে গিয়ে দেখছি আশেপাশে যদি কাউকে খুঁজে পাই। এখন কার বাড়ির দৌড়ে গিয়ে সাহায্য চাইবো জানি না। আপনার মেয়ে যদি একটু আগে বলতো তাহলে এত বিপদে পড়তে হতো না। আপনাদের কোনো অসুবিধা হলে, কিছু বিপদ আপদ হলে আপনারা কেন মুখ খুলে বলেন না বলুন তো? তাই জন্য বিপদ আরো বাড়ে, জানেন তো। রামধন বাবু, রামধন বাবু। ও চটকো কি, তুমি কি এখানে একটু বসবে নাকি শোবে? মা, মা তুমি তোমার জামাইকে বোঝাও, আমি এখান থেকে কিছুতেই বাড়ি ফিরবো না। আমার শরীর যতই খারাপ হোক না কেন, আমাকে মা অন্নপূর্ণা দামে যেতেই হবে। আমি যে খুব মন করে বেরিয়েছিলাম, মা অন্নপূর্ণার ঘট আমি 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 কাশীর গঙ্গাতেই বিসর্জন দেব। মা দয়া করে একটু বোঝাও তেনাকে। ভয় নেই দিদি ঠাকুরুন, জলে বড় বড় ঢেউ এলে এমন ধারা হয়। ডাঙায় এক রাত্রি থাকলেই আপনি সুস্থ হয়ে উঠবেন। রানীমা, অনেক আগে আমাদের পারে নামা উচিত ছিল। চটকো কি, তুমি আর এখন এসব নিয়ে চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি একটুখানি বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। আমি করেছি তো। বাচ্চারা, এই জায়গাখানে একটুখানি আড়াল করার চেষ্টা করো, দেখিনি। রানীমা, আমি আশপাশেই রইলুম। দিদি ঠাকুরুন, আপনি বরং বিশ্রাম নিন, কোনো প্রয়োজন হলে অবশ্যই ডাকবেন। আসো। কি ব্যাপার বলুন তো রামধন বাবু, এই গ্রামে তো জনমানব দেখছি না। সবাই কি গ্রাম ছেড়ে চলে গেছে নাকি? কি করে যে আপনাদের ছোট দিদি ঠাকুরকে এখানে আনবো বুঝতে পারছি না। যে করেই হোক একটা তো উপায় বের করতেই হবে, কারণ ওদিকে কবরেজ মশাই তো বলেই দিয়েছেন যে দিদি ঠাকুরকে জলের ওপর বজরায় ওভাবে রাখাটা ঠিক হবে না, তাতে ওনার শরীর আরো খারাপ করতে পারে। সেটাই তো ভাবছি, একই উপসী শরীর, তার উপর আবার বড় বড় ঢেউ। ছোট দিদি ঠাকুরকে এখানে আনবো কি করে, যে জগদম্বা এভাবে শরীর খারাপ হলেও বুঝতে পারছি না। সবাই যে কিভাবে কাশি গিয়ে পৌঁছাবো কে জানে। সেজবাবু, যদি অভয় দেন তাহলে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি বলি কি, আপনি বরং রানীমা আর দিদি ঠাকুরের কাছে থাকুন, আমি এদিকটাতে দেখি যদি কোনোভাবে একটা ঘরের বন্দোবস্ত করতে পারি, কারণ রানীমাও তো ওদিকে একা রয়েছেন। আপনি বরং ওনাদের কাছেই থাকুন। হ্যাঁ আমি সেখানেই যাচ্ছি, আপনি আপনি দেখুন এদিকটা কেমন। জি হ্যাঁ। কি গো চটকো কি, খুব শরীর খারাপ লাগছে? একটুখানি সবুর করো, মতো ঠিক একখানা ব্যবস্থা করবে। মা, আসছি মতো, আসছি। বলি শোনো, তোমরা ছোট দিদি টাউনের কাছে থাকো, কেমন? যাও ভেতরে যাও। মতো কোনো ব্যবস্থা হলো? চটকুকির গা কিন্তু খুব গরম হয়েছে, আর আর কবরেজ মশাই করেছেন এভাবে কিন্তু বাইরে পেলে রাখা যাবে না। আমরা একখানা আটচার ব্যবস্থা করেছি ঠিকই, কিন্তু এও তো কোলা জায়গা, ইম পড়লে কিন্তু আরো ঠান্ডা লেগে যাবে। তাও যে কি বিপদের মধ্যে পেললেন আমি জানি না। মা, আমি পাশে গ্রামে গেছিলাম, একেবারে পরিত্যক্ত গ্রাম, কেউ নেই। কেন এমন অবস্থা তাও জানি না। আর পরে থেকে থেকে ঘরগুলো বাসের যোগ্য নয় মা। তা রামধন বাবু দেখছেন যদি কোনো ব্যবস্থা করা যায়।
আমি দেখি একবার কবরেজ মশাইয়ের সাথে কথা বলে। তুমি কোন বিপদের মধ্যে পেলে টাও, কোন বিপদের মধ্যে পেলে? এখন আমি কি করবো? সাহেব রঘুবীরের চরণামৃত আছে, চরণামৃত চোরকুকে মুখে দিলে সুস্থ হবে। বিপদ কাটা দাও, বিপদ কাটা। যত পানের মাঝখানে অসুস্থ মেয়েকে নিয়ে আমি কি করে বিদেশ বিভূতিতে যাবো আমি জানি না। পথ দেখাও তুমি, পথ দেখাও। রক্ষে করো, তুমি আমার পথ দেখাও। সকলকে নিয়ে যেন আমি নিরাপদে কাশিধামে পৌঁছাতে পারি। সকলের দায়িত্ব যে আমার উপরে। এতগুলো তুমি এখানে এখানে কি করে এলে তুমি? বলেছিলাম না যাওয়া হয় কিনা দেখো। দেখলে তো কি কাঞ্জি কানা হলো। তুমি তুমি জানলে কি করে বলো দেখিনি? আর তুমি এখানেই বা কি করছো? আমি তো তোমাকে সেই দেখেছিলাম কলকাতা থেকে রওনা হওয়ার সময়। এখন এখানে কি করে এলে? বজরায় ওঠার সময় তো তোমাকে দেখে। সত্যি করে কও দেখিনি বাচ্চা, তুমি কে? তোমার পরিচয় কি? আরে এইখানে এখন তুমি কি করছো? এলেই বা কি করে? ও মা শোনো কথা, শুধু আমি কেন সবাই তো জেনে গেছে তোমরা যে ঝড়ে পড়েছো, বিপদের মধ্যে আছো। তার উপরে তো দেখলাম তোমার ছোট মেয়ের অসুখ। আর আমি কি আর এক জায়গায় থাকি গো? চতুর্দিকে ঘুরে বেড়াই। অত চিন্তা করছো কেন? অত চিন্তা করো নে। এসো এসো আমার সঙ্গে, এসো তো। দাঁড়াও বাচ্চা, তোমার সঙ্গে আমি কোথায় যাবো? আমি তো যাচ্ছি রঘুবীরের চরণামৃত আনতে বজরা থেকে। আরে বাপু, মাথা গোজার ঠাইটা তো লাগবে নাকি? এসো আমি নিয়ে যাচ্ছি। তুমি আমাকে এমন একখানা অচেনা জায়গায় মাথা গোজার ট্রাই করে দেবে? ও তোমার কাজ নয় বাপু। আমাকে এখনো বিশ্বাস করতে পারছনি তো? করবে করবে, একদিন ঠিক বিশ্বাস করবে। এসো দেখি আমার সঙ্গে, এসো।
সাবধানে এসো, খুব আধার পথ। তোমার তো আবার এমন পথে চলার অভ্যেস নেই। বাবা, তোমার বুঝি এমন আদার পথে চলার খুব অভ্যেস আছে? হ্যাঁ, আমি তো আধার পথেই চলি গো। আলো তো রয়েছে আমার নিজের ভিতরে, সেই আলোতে আমি সব দেখতে পাই। আলো আছে তোমার ভেতরে? মানে কি? কেন, আমার মুখটা দেখে তোমার মন ভরে যাচ্ছে না? তাতেই তো আলো রয়েছে গো। পাচ্ছনে সে আলোর সন্ধান। সাবধানে এসো, খুব আধার পথ। সাবধানে এসো। আর কাঁচা বিঁধলো বুঝি? কই দেখি দেখি, আমি পে করে দিচ্ছি। না না বাপু, তা হয়েছে। কুমারী মেয়ে শেষে আমার পায়ে হাত দিতে দিয়ে আমি বেপদে পড়ি আর কি। আমার পা পাবে না, একটু দাঁড়া, আমি নিজেই বের করে নিতে পারবো। এতখানি পথ চলতে গেলে তো পায়ে কাঁটা বিঁধবেই। বেশি ব্যথা পেলে কই আমি হাত বুলিয়ে দেবো কই। তুমি আমার পায়ে হাত বুলিয়ে দেবে? হ্যাঁ গো, তোমার কষ্ট যে আমার সহ্য হয়নি। তুমি আমার কে হও গো? আমার জন্য এত ভাবো? জানো, এমন করেছে আমার জন্য আর কেউ ভাবেনি। আমি তো ভাবি তোমাকে আমার বেশ লাগে। নাও দেখি, আর কথা বাড়িও না, ওঠো। এসো এসো, সাবধানে এসো, আর পায়ে ব্যথা করছে না তো? কার ঘর গো? তবে যে মোতর কইল এই ঘাই নাকি বাস করার ঝুঁকি একখানা গরমই। তোমার জন্য তো একখানা ব্যবস্থা করতেই আর, তাই এই ব্যবস্থা। দেখো বাবু, ঘর পছন্দ হলো কিনা। যাও, যে সকলকে ডেকে নিয়ে এসো। কিন্তু এ কার ঘর গো? আমার গো, আমার। আজ তোমরা আমার ঘরে থাকবে।
মা সে কি? তাহলে তুমি কোথায় থাকবে? আমার কি টাকার জায়গার অভাব আছে গো? আমি অন্য ঘরে যাচ্ছি। বড্ড পেষ্ট করো তুমি। আগে যাও দেখি, সকলকে নিয়ে এসো। আমি তুমি বুঝি এই ঘরে একাই? ওমা, গেল কোথায় মেয়েটা? চঞ্চল তো মেয়েটা, সে তো নিজে দিব্যি আমাকে তার ঘর দিয়ে চলে গেল। এখন সে নিজে কোথায় থাক কি জানে বাপ। এখানে আর আগে চোটকুকে একে নিয়ে শোনানোর ব্যবস্থা করবো, তারপর না হয় মেয়েটার সন্ধান করবো। তোমাদের সকলে কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? তোমরা ঘুমাচ্ছিলে? একা রানীমা এত রাতে কোথায় চলে গেলেন? তোমরা নজর রাখতে পারলে না মায়ের ওপর? শুনছেন কি হয়েছে? এটা কি আপনি এভাবে আপনি চেঁচামেচি করছেন কেন? আহা, তুমি আবার উঠছো কেন? তুমি কিন্তু উঠো না। তুমি 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 বিশ্রাম করো। এই শরীরে শোনো, দাশুরথীকে গিয়ে ডাকো। ওর সাথে গিয়ে দেখি আশেপাশে মা আবার কোথায়। তোমরা একটু নজর রাখতে পারো না? তোমাদের কি মা? আপনি এত রাতে কাউকে কিছু না বলে অন্ধকারে কোথায় গেছিলেন? সব কইছি মতো, সব কইছি। আমি একখানা মাথা গোজা টাই পেয়েছি, চোটকুকে এক্ষুনি নিয়ে চলো। কি বলছেন আপনি? মাথা গোজার ঠাই পেয়েছেন এই পরিত্যক্ত গ্রামে? কে দিল মা? কোত্থেকে পেলেন? ঠাউরি জুটিয়ে দিয়েছেন মতো, ঠাউরি জুটিয়ে দিয়েছে। তুমি আর কথা না বাড়িয়ে চোটকুকে নিয়ে চলো। এখানে সময় নষ্ট করা ঠিক হবে না। চলো কিন্তু জগদম্বা, আবার পা মুচকে গেলে দেখতে হবে না। যা কাণ্ড করো। আসতে চটকে এই বাড়িটা না কি অদ্ভুত ব্যাপার দেখেছেন? কতবার এখান দিয়ে গেলুম কিন্তু একবারও বাড়িখানা চোখে পড়লো না। তা এই কার ঘর মা? ওই ছোট্ট মেয়েটার ঘর। তোমাদের কি কইছিলাম না, মনে আছে? আমাদের রওনা হওয়ার আগে একখানা ছোট্ট মেয়ে এসে আমাকে কইছিল, দেখো তোমরা যেতে পারো কি নি। সেই মেয়েটা কি এখানে দেখলো। কিন্তু সে এখানে কি করে এলো? মনে হয় কোনো মাঝির মেয়ে হবে। শুধু আমাদের একার নৌকোই আর ঘাট থেকে চাচ্ছেনি। হ্যাঁ, আমার মনে হয় রানীমা একেবারে ঠিক কথাই বলেছেন। সেজবাবু, আপনারা বরং এখানেই থাকুন, আমি বজরার দিকে যাই। হ্যাঁ হ্যাঁ রামধন বাবু, আপনি যান, আর সঙ্গে বেশ কিছু লেঠেল নিয়ে যান। বজরায় অনেক দামি জিনিসপত্র রয়েছে। যে আগে। আর শোনো, একজন দাসীকে রেখে বাদ বাকি সকলকে পাঠিয়ে দাও, কেমন? যে আগে। শোনো, তোমরা আমার সঙ্গে এসো, আর তুমি এখানে থাকো। আর মেয়ে, তুমিও আমার সঙ্গে এসো। এসো এসো। এসো চটকুকে। মা, আমার ধরতে হবে না, আমি নিজে ঠিক চলে যাব। খুব হয়েছে, এসো দেখি, এসো। ও আচ্ছা মতুর, হ্যাঁ মা। তুমি আর তক্ক না করে চটকুকে নিয়ে ভেতরে গিয়ে শোয়াও।
হ্যাঁ, আমি যা কইছি তাই হবে, কারণ রাতে কিছু বাড়াবাড়ি হয়ে গেলে আমি কিন্তু তখন একা সামাল দিতে পারবো না। না না ভেতরে কিছু মানে আপনি না 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 এ কি করে হয়? মতো যা কইছি তাই করো, আমি তো তোমার থেকে বড় নাকি, আমার কথা তোমাকে মানতেই হবে। তোমরা ভেতরে গিয়ে শো, আমি একে নিয়ে শোবো। কি সুন্দর নিকানো দাওয়া, দেখে মনে হচ্ছে যেন মা স্বয়ং একে নিয়েই বাস করে।